জীবনে স্বৈরাচারের পতন দেখাও ভীষণ ভাগ্যের ব্যাপার। ২৪-এর ৫ই আগস্ট আমি তখন সৌদি আরবের রাজধানী রিয়াদে। ফ্যাসিস্ট স্বৈরাচার গণহত্যাকারীর পালিয়ে যাওয়ার খবরে লক্ষ লক্ষ প্রবাসীর মতো সেদিন আমিও আনন্দের অশ্রুজলে ভেসেছি। সেদিন আশার নামাজের পর আমরা কয়েকজন রিয়াদের বিখ্যাত বাতায় যাই। বাঙালি অধ্যুষিত এখানে আসলে আপনার মনে হবে ঢাকা শহরের কোনো অলিগলিতে চলে এসেছেন। এখানের একটি মিষ্টি দোকানে আসলে দোকানদার বলল ৪ থেকে ৫ মণ মিষ্টি সে বিক্রি করেছে এবং কয়েক মণ মিষ্টি ফ্রি দিয়েছেন। ৩00-৪০০ কিলো ভাই আমাদের 10 জনে বানাইছে, 10 জন। সুবহানাল্লাহ। 10 নিজেরে তো 80 কেজি ফ্রি খাওয়াইছে। একবার জন আর একসাথে অবস্থা আমরা এতক্ষণ দেন না, সিরিয়াল দেখতেন, এত মিষ্টি সিরিয়াল, খালি মিষ্টি সিরিয়াল। মানুষ এত খুশি মানে আমরা দোকানির সাথে কথা বলে মিষ্টি মুখ করার জন্য ভিতরে গিয়ে বসলাম। ওয়েটার এসে মিষ্টির আরও গল্প আমাদের শোনাতে লাগলো। আলহামদুলিল্লাহ, প্রায় 5 থেকে 7 মণ মিষ্টি বিক্রি হয়েছে। ৫-৭ মণ, 5-7 মণ আলহামদুলিল্লাহ। মানে মনে হয় সন্ধ্যার সময় মানুষ একদম মানে সারাদিন সকাল থেকে একজনে আসছে শুধু 25 কেজি মিষ্টি নেওয়ার জন্য। আমরা দিতে পারি নাই তখন। একজনে এককভাবে 25 কেজি মিষ্টির জন্য আসছে, আমরা দিতে পারি নাই। পরে বানানো শুরু করছে প্রায় 5 কেজির উপরে, 5 মণের উপরে আমরা মিষ্টি আলহামদুলিল্লাহ বানাচ্ছি। এই যে আমাদের জন্য মিষ্টি চলে আসছে। রিয়াদে এসে সালমান আমাকে মিষ্টি খাওয়াইতেছে। মিষ্টি মুখ এমনকি আমাদের মালিকও এখানে সবাই বিতরণ করছে। আপনার হোটেলের মালিক বিতরণ করছে এমনি। মাশাআল্লাহ, আপনাদের মিষ্টি ঠিক আছে, মিষ্টি অনেক ভালো। এবার 5 কেজির সাথে আরো 1 কেজি মিষ্টি ফ্রি দিছে। আজকে ফ্রি দেওয়া হয়েছে। দাদা সালমান, এত খুশি আসলে দিনটা যে কি আনন্দের ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। প্রত্যেকটা মানুষের কথাবার্তায় সেই আনন্দ উপচে পড়ছিল। আমরা প্রথমে মিষ্টিমুখ করলাম, তারপরে গরুর গোস্ত দিয়ে রুটি খেলাম। আমরা এখানে আসতে বেশ দেরি করে ফেলেছি। যদি সন্ধ্যার পর আসতে পারতাম তাহলে দূর দূরান্ত থেকে আসা প্রবাসীদের উচ্ছ্বাস আরও কাছ থেকে দেখতে পারতাম। খাবার দাবার শেষ করে আমরা হোটেল থেকে বের হয়ে একজন ভ্রাম্যমাণ পান দোকানদারের সাথে গল্প করতে থাকলাম। সালমান ছাড়া আমাদের 3 জনের পানের নেশা নেই, তবুও শখ করে সবাই এক খিলি করে পান খেলাম। পান চিবুতে পানওয়ালা ভাইয়ের বক্তব্য শুনতে লাগলাম। গণ অভ্যুত্থানের দিনে গণমানুষের চাওয়া পাওয়া কী ছিল সেটা প্রবাসী পান দোকানদারের মুখে সুন্দরভাবে ফুটে উঠেছে। আমরা চাই এমন একজন যোগ্য ব্যক্তি আয়োগ যাতে দেশের জন্য উপকার হয় বা জনগণ নিয়ে কাজ করতে পারে। মানুষ জনগণ যদি শান্তিতে থাকতে পারে, তার দেশে যদি সে শান্তিতে বাস করতে পারে, মানুষের এটাই চায়। এছাড়া মনে করেন যে এই হারমাদি মারামারি এগুলো খুব খারাপই। আওয়ামী লীগ আয়োগ, বিএনপি আয়োগ, আমরা কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না। আমরা এটাই চাই যে আমাদের দেশ স্বাধীন দেশ, অবশ্যই স্বাধীনভাবে বসবাস করবো। আমগর যেটা অধিকার যাতে আমরা পাই, বা সরকারে যাতে যে সরকারি আসুক সে যাতে ওই দৃষ্টিটা দেখে। আর এমন কোন যোগ্য ব্যক্তি আয়োগ যে আমরা চাই যে দেশের যে মনে করেন যে এইগুলা এই সব কার্যকলাপ যাতে আর পরিবর্তিত না হয়, কোনো মায়ের বুক যাতে এভাবে খালি না হয়। ইসলাম আমরা সৌদি আরবে আছি, আমরা আমাদের দেশটা ইসলামের মতো চলো, সৌদি আরবের মতন আমাদের দেশটা চলক। আমরা বাঙালি, তবে আমরা সৌদি আরবে আমরা মুসলিম, একদিন মরতে হবে। তবে একদিন না একদিন আমরা মরতে হবে। তবে আমি সৌদি আরব আসার পর আমি 2বার উমরা করছি। আমি চাই দেশ সুন্দর হোক, শান্তি হোক, মা বোন পদ্মাশীল থাকুক। আমরা চাই দেশটা শান্তি থাকুক এবং কি দেশের মা বোনের ইজ্জত রক্ষা করুক। এটাই চাই আমরা, শান্তি অবশ্যই লোক চাই। ভালোভাবে চলে, যদি ঘাটতি থাকে দেশের জন্য, প্রতিটা লোকের পিছে জাগর আইডি কার্ড আছে, প্রতিটা লোকের পিছে বলে যে একটা লোকের পিছে 2000 করে টাকা যদি ধরা হতে আমরা দিতে রাজি আছি, কিন্তু দেশ ভালো চলবে। অবশ্যই একটা জিনিস চিন্তা করবেন, আপনার এই শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ রাজনীতি, নোংরা রাজনীতির কারণেই এরা ধ্বংস হয়েছে। আমাদের বাংলাদেশও ধ্বংস, একই অবস্থা। রাইট, এই এক সপ্তাহ মনে করেন যে আমরা বাংলাদেশে যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা আপনি 10 বছরেও পূরণ করা সম্ভব না। রাইট, এটাই চাই যে যেই আয়োগ যাতে আমাদের দেশটা শান্তিতে ভালোভাবে, ক্ষতি যা হয়েছে আমরা শান্তির জন্য। কিন্তু এত রক্ত, এত কোরবানির পরেও গণমানুষের সে চাওয়া পাওয়া কি বিগত 2 বছরও বাস্তবায়িত হয়েছে? হয়নি। দেশে পুরনো বন্দোবস্তে ফিরে গিয়েছে। একই ডেমোক্রেসির গোলক ধাঁধায় আমরা দশকের পর দশক ঘুরপাক খাচ্ছি। যে গণতন্ত্রের হাত ধরে স্বৈরাচারের সৃষ্টি, সেই গণতন্ত্র রক্ষায় অগণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র জনতা জীবন দিল। কিন্তু আমাদের সন্তানেরা এই পচা দুর্গন্ধ গণতন্ত্রের জন্য আর কত রক্ত দিবে? এবার প্রস্তুত হওয়া দরকার নতুন বন্দোবস্তের, নতুন নীতির। আসসালামু আলাইকুম, আমি নাদিম জোবায়ের।